আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে তোমরা কিভাবে ফলাফল দেখবে এই বিষয়ে কিন্তু অনেকেই তোমরা জানতে চাচ্ছ। কারণ হচ্ছে যেদিন তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তখন কিন্তু তোমরা অনেকেই কিন্তু ট্রাই করবে অনলাইনে সেই রেজাল্টটা দেখার জন্য। তো তোমাদের সেই ওয়েবসাইটগুলো জ্যাম থাকার কারণে লোডিং হওয়ার কারণে কিন্তু তোমরা ওই সময় ওইখান থেকে রেজাল্ট দেখতে পারবে না। তো তোমাদের সেই রেজাল্টটা দেখার জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে। এই বিষয়গুলো তোমরা আগে যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের দিনে আর এই হয়রানিটা হচ্ছে না। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে। এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এছাড়া তোমাদের রেজাল্ট প্রকাশের পরবর্তী সময় কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে সার্কুলার এমনকি নোটিশ রয়েছে এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। আমরা কিন্তু সেই বিষয়ে কিন্তু একের পর এক সেই বিষয়গুলির আপডেট দিব। সেই সাথে তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটি সাবজেক্ট বা ভালো করার যদি পেতে চাও সেক্ষেত্রে তোমাদের জিপিএ যোগ্যতা কত হতে হবে বা জিপিএ যোগ্যতা তোমাদের কেমন লাগবে সেই বিষয়ে তোমরা জানতে চাইলে কমেন্ট সেকশন জানতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে এখানে আরেকটি এক্সট্রা নিউজ দিয়ে দিচ্ছি। তোমাদের যে ফলাফলটা সেটা কিন্তু ফলাফলের কার্যক্রম চলছে, তো তোমাদের ফলাফলটা পেতে অনেকটা লেটও হতে পারে। তো এই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত সেই আপডেট দিতেছি কী কারণে লেট হচ্ছে, এমনকি কোন কোন পর্যায়ে তোমাদের ফলাফলটা তৈরি হচ্ছে বা কীভাবে তোমাদের ফলাফল প্রকাশ করবে এই বিষয়ে। তো সেই জন্য আমাদের চ্যানেলগুলি তোমরা ভিজিট করতে পারো। এখন আসি মূল পয়েন্টে। তো তোমাদের এইচএসসি ফলাফলটাকে দেখার জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে। ব্রাউজারে আসার পরে তোমরা সার্চ করে সার্চ বারে এসে ঢাকা এডুকেশন বোর্ড, তো ঢাকা এডুকেশন বোর্ড নামে সিলেক্ট করে তোমরা একটি ব্রাউজারে নিয়ে তোমরা এখানে সার্চ করার পরে একটু নিচে এসে তোমরা কিন্তু দেখতে হবে ঢাকা এডুকেশন নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তোমরা এখানে জাস্ট ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেই ওয়েবসাইটে কিন্তু এখানে ওপেন হবে। তারপরে একটু নিচে নামবে, নিচে নামার পরে দেখতে হবে রেজাল্ট আর্চাপ নামে একটি অপশন রয়েছে। এখানে জাস্ট নাও তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই যে রেজাল্টের যে বক্স রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে তোমরা এক্সামিনেশন টাইপে এসে তোমরা এখানে তোমরা এইচএসসি তোমরা যেই ক্যাটাগরিতে রয়েছে সেটা অবশ্যই তোমরা সিলেক্ট করবে। আমরা এইচএসসি ভোকেশনালটা দেখব। তারপরে ইয়ার এই জায়গাতে ক্লিক করে তোমরা 2024 সিলেক্ট করবে। তারপর তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে, তো রোল নাম্বারটা তোমাদেরকে এখানে সঠিকভাবে কিন্তু দিতে হবে। ওকে, তো রোল নাম্বারটা এখানে সঠিকভাবে তোমরা দিবে। দেওয়ার পরে তোমরা ডানে ক্লিক করে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে। তারপর তোমরা এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছ 8+3, এখানে তোমরা যোগফলটা এখানে দিয়ে দিবে 11। তো এটা দেওয়ার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই সকল বিষয়গুলো তোমরা অবশ্যই একটু চেক করে নিবে আসলে ঠিকঠাক রয়েছে এখানে ইনফরমেশনগুলো। একটু নিচে এসে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে তোমাদের ফলাফলটা চলে আসতেছে। তবে যেদিন তোমাদের ফলাফলটা দিবে ওই সময় কিন্তু তোমরা এই ওয়েবসাইটের দিকে তোমরা তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পারবে না। এর কারণ হচ্ছে তোমাদের মতো অনেক শিক্ষার্থী এইখানে চেষ্টা করবে রেজাল্ট দেখার জন্য, যার কারণে এই যে ওয়েবসাইটটি এটি কিন্তু লোড অবস্থা থাকবে। সেজন্য তোমাদেরকে SMS এ তোমাদের ফলাফলটা দেখতে হবে। তো রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমাদের রেজাল্টটাকে দেখার জন্য তোমরা সরাসরি চলে যাবে মোবাইলের মেসেজ অপশনটিতে। মেসেজ অপশনে গিয়ে তোমরা টাইপ করবে এইচএসসি, তারপরে স্পেস দিবে, তারপর তোমাদের বোর্ডের প্রথম 3টা লেটার দিবে, তারপর স্পেস দিয়ে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা টাইপ করবে। এগুলি লেখার পরে তোমরা এটিকে সেন্ড করবে 16322 নাম্বারে। যখন তোমরা সেন্ড করবে সাথে সাথে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু চলে আসবে।